হাম এবং উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে অতি সংক্রামক হামে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এসব মৃত্যুর বেশিরভাগই ঢাকা বিভাগে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি রাজধানীর শিশু হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, শিশু হাসপাতালের চিত্র কেমন, চিকিৎসকরা কি বলছেন? ইফতেখার, আমি আপনাকে যদি জানাই যে আজকে শিশু হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি এখন পর্যন্ত আছে ৭২ জন এবং এর আগে ৬১ জন ছিলেন। হামের রোগ থেকে রিলিজ পেয়েছেন ৬ জন, ২ জন মারা গেছেন এবং গত ২৪ ঘন্টায় ১৭ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে হাসপাতালের গত ২৪ ঘন্টার রিপোর্টে। এবং আমি আপনাকে জানাতে চাই যে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে যে হামে আক্রান্ত যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ১৮টি জেলা, সেই ১৮টি জেলার ৩০টি উপজেলায় র্যাপিড আকারে টিকাদান কর্মসূচি নিয়েছে এবং প্রায় ১৯% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং গত রোববার থেকেই দেশের সকল এলাকায় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা সিটি কর্পোরেশন, বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কর্মসূচি শুরু হবে এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় হামের টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে বা টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তবে হামে আক্রান্ত যারা শিশু রয়েছে তাদেরকে সঠিক পরিচর্যার কথা বলছেন চিকিৎসকরা। তো এই ছিল শিশু হাসপাতাল থেকে সর্বশেষ জানছিলাম হামে আক্রান্ত শিশুদের অবস্থা।